नमस्कार बंधुरा केमन आছেন आशा करी सकलेई भालो आছেন। आमी तनुश्री और तनुश्री लाइफस्टाइले सकलके जानाई अनेक अनेक भालोबासा। आज आपनादेर संगे किचेन संक्रांत कयेकटी टिप्स निये हाजिर हयेछि। चलुन आमार रान्नाघरे आमी कि टिप्स काजे लागाई सेगुलोई आपनादेर संगे शेयार करी। प्रथम टिप्स आपनादेरके बोली, এই হচ্ছে দুটো লম্বা লম্বা যে বক্সগুলো আছে আমাদের গিফটে অনেক সময় প্যাকিং করে আসে, এগুলো আমার যে জুতো নেওয়া হয়েছিল সেই জুতোর দুটো বক্স এসেছিলো, সেগুলোকে আমি র্যাপিং করে তাক হিসেবে ব্যবহার করেছি এখানে। আর তাক হিসেবে আমার এত সুবিধা হয়েছে যে আমাকে কোনো কিছু যে কিনে ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কিনে এগুলো ব্যবহার করতে হয়, সেগুলি আমি বাড়িতে দেখুন র্যাপিং করে সেলোটেপের সাহায্যে জুড়ে নিয়ে দুটো তাক করে নিয়েছি। আর এখানে চায়ের কাপ বাটি যে কোনো জিনিস রাখা যায়। চলুন দ্বিতীয় নম্বরে আপনাদেরকে দেখাই। এটা তো দেখলেন, ঠিক তার পাশে একটা ছোট্ট টেবিল বার করে নিয়েছি। রান্নাঘরে যে কোনো কর্নার সাজাতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। তো নিজের বাড়িতে যে সমস্ত টুকিটাকি জিনিস থাকে সেগুলো দিয়ে আমি ছোট ছোট জিনিস বানিয়ে নিয়েছি। আর সেগুলো বানিয়ে আমি কতটা উপকৃত হয়েছি আপনাদেরকে কি বলবো, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ছোট টেবিল করে নিয়েছি। আর এগুলো যেগুলো দেখছেন ছিট, সেগুলো আমি যে মেশিনে কাজকর্ম করি টুকিটাকি ছিট বেড়েছিল সেগুলোই ওপরে পেতে দিয়েছি। আর একটা ছোট্ট টেবিল আমি ওখানে বানিয়ে নিয়েছি, দেখলেন মার্বেলের ওপর, মার্বেলের কাটিং ছিল একটু, সেই মার্বেলটা ওপরে দিয়ে দিয়েছি। আর নিচে যে পায়া সিস্টেমগুলো করেছি সেগুলো কিন্তু যে কক আসে, ককের যে বড় বড় কৌটোগুলো হয় সেগুলো কাটিং করে 4টে পায়া করে নিয়েছি। এখানেও দেখুন দুটো আমার ডিশ ফেটে গিয়েছিল, সেগুলোকে ফেলে না দিয়ে আমি একটা ভিতরে বোতল কেটে বোতলটাকে মধ্যেখানে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে তার দুটো তাক করে নিয়েছি। এরকম অনেক আমরা একদম হুবহু বাইরের জিনিসের কেনার মতো পাবো না, কিন্তু আমরা নিজেদের ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নিতেই পারি। আর সেগুলো আমাদের কতটা কাজের হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার। দেখতেই পাচ্ছেন মশলা জিনিসগুলো রেখে এখানটায় কী সুবিধা হয়েছে। আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিতেও আমার ভীষণ সুবিধা। এরকম আপনারাও বানিয়ে নিয়ে কিন্তু ইউজ করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন 3 নম্বর টিপসে চলে যাই। 3 নম্বর টিপস আমার এটাই যে এরকম লম্বা বললাম যে টাইপের আমাদের আসুক না কেন কার্ডবোর্ড, একটু শক্তপোক্ত যদি কার্ডবোর্ড হয় আপনারা অবশ্যই এটা করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এরকম লম্বা গোছে আপনারা যে কোনো জিনিস রাখতে পারেন। আমি এখানে কাঁচের গ্লাস রেখেছি, আপনারা অন্য কিছুও রাখতে পারেন। তো আমি কাঁচের গ্লাসটাই, বোতলও রাখতে পারেন, জলের বোতল। তো কাঁচের গ্লাসগুলো এদিক ওদিক যাতে পড়ে না যায় এরকম একটা ভিতরে রাখলে খুব ভালোই হয়। তারপরের টিপস চলে এসেছি, দেখুন এখানে যে তেলের পাত্রগুলো আমরা রাখি নিচেই রাখি, দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। নিচেই যে এই যে নিচেই রাখলাম, দেখলেন কীরকম একটা ছোপ হয়ে গেল। যতই আমরা মুছে রাখি না কেন তেল কিন্তু গড়াবেই। আর তেল গড়ালেই এরকম একটা দাগ হয়ে যাবে, কি বিশ্রী লাগে। অবশ্যই ছিটে ছিটে চারিদিকে পড়ে, কিন্তু তবুও যতটা পারবো আমাদের গুছিয়ে রাখার, কিচেন সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করতে হয়, তাই না? তার জন্য এরকম কৌটোর যে ছোটো ছোটো ঢাকনাগুলো পাওয়া যায় সেগুলোই নিচে দিয়ে নিয়েছি। যেটুকুনি তেল পড়ুক নিচেতে পড়বে, কোনো রকম নিচের এই যে খবরের কাগজটা পাল্টে নেওয়া যাবে, তাই না? কিন্তু ওরকম চ্যাপচ্যাপানি হয়ে থাকলে কিন্তু খুবই বাজে লাগবে, যেখানে সেখানে তেলগুলো লেগে যাওয়ার ভয়। আর এই যে নিচে যেটা আছে সেটা কিন্তু আমার কাঠের জিনিসপত্র আমি বানিয়েছিলাম, সেখান থেকে একটা কাঠের কাটিং করা একটা জিনিস ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি। এখানেও দেখো জলের পাত্রটা, মানে যে মগ থাকে আমার রান্না করার, সেটাও আমি একটা কাঠের পাত্রে র্যাপিং করে বসিয়ে রেখেছি। চলো তার পরের টিপসে চলে আসি। এখানে দেখো এটা আমাদের মুদিখানা যেহেতু দোকান আছে, ধূপের পিছনে ঠিক এরকম সাইজের কিছু একটা কাটিং করা থাকে, সেটা খুব আমার দেখে ডিজাইনটা ভালো লাগলো। আর আমি এটাই কাগজের সাহায্যে র্যাপিং করে নিয়ে এটাই নুনদানিটা রেখেছি। আর তার পাশেই দেখলে সমস্ত রকমের ওরকমই বক্স আমি রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে চলে এসেছি হ্যাঙ্গার দিয়ে আমরা জামা কাপড় ছাড়াও অনেক রকমের জিনিস কিন্তু বানাতে পারি। দেখো আমি হ্যাঙ্গারের সাহায্যে এখানে একটা হুকিং সিস্টেম, যেগুলো ফলস হুকিং দেওয়ালে আটকে নিয়েছি। আর তারপরে এখানে টাওয়েল, মানে আমাদের ঘর মোছার যে সমস্ত জিনিসপত্র সেগুলো তো খুব ভিজা হয় সবসময়, মেলার ঠিক বেসিনের ওপরই আমি কিন্তু এটা করেছি। তোমরা এটা অবশ্যই করে দেখবে, খুব ইউজফুল একটা জিনিস। আর এখানে আমি দেখো বেসিনের ওপরেই ঠিক ওই হ্যাঙ্গারটা রাখি, ওখানে আমি গামছা বলো টাওয়াল বলো সমস্ত সব ঝুলিয়ে রাখতে পারি। আর এখানে দেখো একটা ছোট্ট জিনিস, যেটা আমার জামার সঙ্গে এসেছিলো, কোনো একটা জামার সঙ্গে, তো জামার সঙ্গে এটা আমি হুকের সঙ্গে সেট করে নিয়ে বেশ এগুলো অনেকগুলো কাজে লেগেছে। এরকম ছোটো ছোটো হুকের সাহায্যে আমি বিভিন্ন জিনিস এরকমভাবে টাঙিয়ে রেখেছি, কোনো রকম ডিল করা ছাড়াই, কিন্তু বেশ দেখতেও ভালো লাগে। আর বেসিনের ওপরটা আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো তারপরের টিপসে তোমাদের সঙ্গে চলে যাচ্ছি। তারপরের টিপসও ঠিক সেরকমই একটা,
এটা একটা মুদিখানার দোকানে আমাদের একটা মানে বক্স ছিল, যে বক্সটা এরকম একটা নিচের দিকে ছিল। তো আমরা ক্যারি কাগজ এদিক ওদিক ফেলেই রাখি, ওপর দিয়ে আমি ক্যারিগুলোকে ঢুকিয়ে নিয়ে ওখানটা কেটে দিয়েছি এবং নিচ দিয়ে একটা একটা করে ক্যারি বেস বার করে নিই। তোমরা যে কোনো বক্সেও এটা কিন্তু মাঝখান থেকে খুব কেটেটা করে নিতে পারো, বেশ কাজের জিনিস। পরের টিপসে চলে আসি। দেখো এখানে আমরা তো মানে সোনপাপড়ি বলো, যে কোনো বলো, এরকম ছোটো ছোটো বক্স আমরা পেয়েই থাকি। তো ছোটো ছোটো বক্স পেয়ে থাকি, সেগুলোকে আমাদের কাজে লাগানো অবশ্যই দরকার। আমরা এরকম যে ডিশগুলো রাখতে গেলেই হড়কে পড়ে যায়, তাই না? কিন্তু ডিশগুলো যাতে না পড়ে যায় সেই জন্য ওগুলোকে র্যাপিং করে ওরকমভাবে সুন্দর করে সেট করে রাখলে নিচে আর গড়িয়ে পড়বে না, তার জন্য ওটা করে নিয়েছি। আর আমার মোটামুটি তাকটা এইভাবেই গোছানো আছে। আমার তাকটা এখনও ঢাকা মানে একদম কভার সিস্টেম আমি এখনও করতে পারিনি। তবু আমি রান্নাঘরে যে কোনো জিনিস, ছোটোখাটো জিনিস করতে কিন্তু ভীষণ ভালোবাসি, নিজের মনের মতো করে। তাই তোমাদের সঙ্গে এটুকুনি শেয়ার করলাম। তোমরাও যদি পারো অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। আর এরকম একটা হ্যাঙ্গিং কিনে নিও, খুব ভালো লাগবে টাওয়াল ফাওয়াল ঝুলাতে, হাত টাত মুছতে। দেখো একদম শেষ টিপসে আমি চলেই এসেছি। এখানে আমাদের সবাইকার ঘরেই এরকম মশলা থেতো করবার জন্য হামলদস্তি থাকেই, কিন্তু একটা সমস্যা, মশলা থেতো করতে গেলে আমাদের চারিধারে ছিটকে যায় সমস্ত সব মশলাগুলো, তাই না? এরকম একটা বোতলের মুখ কেটে নেবে, আর তারপর মুখের যেখানটায় জল খায় সেখানটাও গরম করে কোনো একটা চাকুর সাহায্যে সেখানটা যদি কেটে নাও, আর তারপর এটা মুখে দিয়ে এরকম করে কোনো কিছু পেস্ট করবে বা ছেঁচবে, দেখবে আর এদিক ওদিক ছিটকে যাবে না। এটা খুব কাজের জিনিস, আমি তো উপকৃত হয়েছি, তাই তোমাদেরকেও একবার শেয়ার করে দিলাম। আর এর ঠিক নিচের দিকটা, মুখের দিকটা আমি ওইভাবে কাজে লাগিয়েছি, আর নিচের দিকটা কীভাবে কাজে লাগিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এখানে যে সমস্ত ছোলগুলো আছে এরকমই হুকিংয়ের সাহায্যে হ্যাঙ্গিং করে তার ভিতরে রেখে দিয়েছি, এতে আমার বেসিনের কাছে রাখতে খুব সুবিধা। তাহলে এখানেই আজকে বিদায় জানাচ্ছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই